মন ভরে আদর করবো। আর পুরুষ মানুষের স্পর্শ এই রকম হয় আমি জানতাম না। ভালোই তো লাগছিল। বহ বহ, তোর সাথে দুটো কথা আছে। আরে ব। তুই আমার সব সময় জ্বালাস, আমার ভালো লাগে না তো। আরে ব, আর জ্বালাম না, ব। হয়েছে কাজের সময় কি? আচ্ছা, এই যে তুই কাজের মেয়ে হলে কি হবো? তোর কিন্তু কাজের মেয়ের মতো দেখা যায় না। মনে হয় কি জানোস, যে এই বাড়ির রাজরানী তুই। সর, আমার পাম দিয়ে ফুলাইতেছ। পাম না, আমি একটা বাংলা ছবি দেখছি, এই যে নায়িকা শাবনূর আছে না, শাবনূর প্রথমে কাজের মেয়ে হিসেবে ঢোকে, পরে ছবি পুরোটা যখন দেখলাম, ওদিকে কাজের মেয়ে না, ওই বাড়ির মেম সাহেব। কেমনি? আর ওই যে অমনি, শোন, ক। শাবনূরের চাইতে তোর চেহারা কিন্তু কোনো অংশ কম না, বরঞ্চ শাবনূরের চাইতে বেশি আছে। তা আর ওই শাবনূর তো প্রেম করছিল সাকিব খানের লাগে, তো তুই কার লাগে প্রেম করস? কারো লাগে না। এই দেখ, ওই গল্পের পরিচালক ছিল রনি খান, আর এই গল্পের পরিচালক এই পারভেজ খান। শোন, তোর নায়ক আজ থেকে আমি। শখ কত এই আমার বান্ধব শখ। সারা সর। আসলে কি বান্দর কইলি না এটা একটু ভাব ধরাইলি? তুই আমার সবসময় ডিস্টার্ব করিস, তুই বুঝিস না তোরা আমার ভাল লাগে না, তোর সাথে প্রেম টেম আমার হবে না, যা তো তোর কাজ কর, আমি আমার কাজ করি। দেখ, আমি দেওয়া না তোর জন্য সোনো পাউডার লিপস্টিক কত কি আনছি, তুই তো কিছুই নিলি না। শোন, অন্তর্ভাগে আজকে না করিস না, বাড়িটা যেহেতু খালি, ওই যে বড় সাহেব আর ম্যাডাম যেটা করে, তুই আর আমি ওই যে উকি মেরে দেখলাম না, ওই যেটা, ওই যে, চল আজকে তুই আর আমি করি। আমার না খুব মন চাইতেছে, না করিস না? না না, ওইসব হবে না, জায়গা একটা বিয়া করে তার সাথে করবে, সব আমার ছবি না। প্রয়োজন হলে আমার এবারে মাইনে যা পাবো না তোরে দিয়ে দিই, ভাই না করিস না। না, আমারও তো লোকটম দেওয়া লাগে সব সার। আয়, 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 না করিস না। না, আরে আয় তো, আয়। কইলাম না। হ্যাঁ, যাবেন এখানে, অবশ্যই যাবে, অবশ্যই অবশ্যই। বাহ, সাহেব আপনি? খুব সুন্দর দেখা যাইতেছিল। এটা কি? সাহেব শুনেন, আমার কোনো দোষ নাই, এই আমার লোকে এইসব। আমার কোনো দোষ নাই। বিশ্বাস করেন সাহেব, আমার কোনো দোষ নাই। বস বস। কিরে, এগুলি কতদিন ধরে চলছে আমার বাড়িতে শুনি? না স্যার, আপনি বিশ্বাস করেন কোনো দিনও এরকম হয় নাই, ও আজকে জোর করে আমার ঠাইসা ধরছে। ওকে জোর করে ধরছে? হ্যাঁ স্যার। আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ তোর যে বয়স, সে বয়সে তো একা থাকা সম্ভব না। একটা ছেলেকে পাশে চাই, একটা মেয়ে এ বয়সে, আমি জানি। আমার এরকম কোনো ছেলে নাই যে পাশে চাওয়া লাগবে। তাই হ্যাঁ, স্যার। বুঝতে পেরেছি। আচ্ছা, একটা কথা বলি তোকে, মানে এতক্ষণ তুই যে কাজটা আমার সঙ্গে করতে চাচ্ছিলি। না স্যার, আমি করি নাই, সত্যি কথা। সে করিস না, নি? ও আমারে জোর করছে। বুঝতে পেরেছি, তুই আমার সহজ কথা শুনবি না, ভিডিওটা বাবাকে দেখাতে হবে। আর মানে বলতে চাচ্ছি, ওর সঙ্গে যেটা করতে চাচ্ছিলি সেটা আমার সঙ্গে কর, তাহলে কিছু হবে না। না 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 স্যার, ওই ওই ভিডিও ভিডিও ডিলিট করে দেন, এগুলো কাউরে দেখায় না, তাহলে সব আমার দোষী। তাহলে আমি যেটা বলছি সেটা কর না। স্যার আপনার যা মন চায় তাই করেন, তো ভিডিওটা ডিলিট করে দেন। কি বলছিস সত্য? তাহলে চল, আজকে তোকে আমি মন ভরে আদর করবো। হুম? আয়। এই শিশু, এই তো, সত্যি তুই সিনেমার নায়িকা হলে না কতই না ভালো হতো, আর আমি হতাম তোর ওই হিরো। স্যার যদি কর। সত্যি বলছি রে, তুই নায়িকা হলে না আমি তোর হিরো হয়ে। স্যার যে কি কন। তোকে যে কিভাবে আদর করতাম, ধ্যাৎ বোকা, লজ্জার কি হইলো? লজ্জা পাবি না, আজকে থেকে মনে করবি আমি তোর হিরো, তুই আমার নায়িকা। এখন মজা নিতে দে তো। লজ্জা করে না আমার। ওহ খুবই ক্লান্ত হয়ে গেলাম। স্যার, হ্যাঁ, আপনি যা দিলেন না, আমি জীবনে এরকম সুখ পাইনি কোনোদিন, কোনো পুরুষ মানুষের স্পর্শ তো পাইনি। আর পুরুষ মানুষের স্পর্শ এই রকম হয় আমি জানতামও না। শান্তি না আগে, তাই না? আচ্ছা। তাহলে শোন না, এখন থেকে তোর যখনই এরকম ছোঁয়া লাগবে, স্পর্শ লাগবে, মানে আদর, তখনই শুধু আমাকে একটা বার বলবি,
আর আমি হাজির হয়ে যাব। আচ্ছা স্যার। কিন্তু ওই যে কামলা, ওই কামলার কাছ থেকে একটু দূরে দূরে থাকবি। আর ওরে তো আমি শিক্ষা দিতে আছি। স্যার আপনি ওই চাকরটারে বাড়ি থেকে বের করে দেন, ঠিক আছে। আপনার আর আমার পথ পরিষ্কার। ওইটা ব্যবস্থা আমি করতেছি, আসি এখন।